চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে না আমাদের ওয়াইটির বোতল রানী, লাতখোর বোতল রানী, যে নির্লজ্জ দোকান কাটা একজন মহিলা, যাকে নিয়ে সমালোচনা করতে গেলেও ঘেন্না বোধ হয়। বিশ্বাস করুন, একটা সময় আমাদের এই যে কেয়া, ঝুমা, এদেরকে নিয়ে জাননি, তারপরে আরও একজন ওই যে শালবন্যা কি ছিল তাকে, আরও অনেক লেংটি মামুনিকে নিয়ে আমি সমালোচনা করেছি, কিন্তু এর মতন লেংটিশ্বরীকে নিয়ে সমালোচনা করতেও গা গুলিয়ে ওঠে। বিশ্বাস করুন, রেড লাইট এরিয়ার মহিলাদের দেখলেও না নমস্কার করতে ইচ্ছা করে, তাদের পায়ের ধুলো নিতে ইচ্ছা করে, যে তারা সমাজে আছে বলে আজকে আমরা সুখী দাম্পত্য জীবন বলুন বা সামাজিকভাবে সুস্থভাবে রাস্তায় চলাফেরা করছি, সেই সব রেড লাইট এরিয়ার মহিলাদের জন্য তারা আজকে সেই কাজটা করছে বলে, কতগুলো পিশাচকে সামলাচ্ছে বলে আমরা সুস্থভাবে সমাজে চলাফেরা করছি। কিন্তু এই ধরনের নরকের কিট, যে নরকের কিটগুলো ঘরের মধ্যে বসে থেকে পতিতাবৃত্তি করছে, সেগুলোকে দেখলে জাস্ট গা গুলিয়ে ওঠে। কালকে ও একটা বোতল কালকে একটা ভিডিও করেছে, যেই ভিডিওটাতে মানে একেবারে আমাদের দেবশ্রীদিকে একেবারে সেই লেভেলের নোংরা থেকে নোংরা ভাষা বলে ভিডিও করেছে। তার কারণ কি না, কিছুদিন আগে দেবশ্রীদি ওর কাছে ওকে থ্যাংক ইউ বলেছিল। কি কারণে থ্যাংক ইউ বলেছিল? ও গুলিয়ে ফেলেছে ব্যাপারটাকে, যে দেবশ্রীদিকে বলছে দোগলা। দেবশ্রীদি কোনখান দিয়ে কথা বলে? মুখ দিয়ে বলে না, আমরা পেছন দিয়ে বলি, সেটাকে ও আরো সুন্দর একটা ভাষা বের করে বলেছে যে দেবশ্রীদি সেখান থেকে কথা বলে। কেন? কারণ দেবশ্রীদি ওকে বিশ্বাস করে না, এই কথাটা বলেছে, যেটা ও নিতে পারেনি। কেন বিশ্বাস করে না? আর আগে কেন থ্যাংক ইউ জানিয়েছিল? তার মানে দেবশ্রীদি দোগলা। আচ্ছা, প্রথমে বলি থ্যাংক ইউ কেন জানিয়েছিল। দেবশ্রীদি থ্যাংক ইউ জানিয়েছিল এই যে 5 সোল সিস্টারের যে গ্রুপটা ছিল, সেই গ্রুপটায় কতগুলো যে ভেগদারি ছিল, যারা দেবশ্রীদির সঙ্গে সম্পর্ক রেখেছিল, সামনে দেবশ্রীদিকে দিদি, কেউ আন্টি আন্টি বলে সম্বোধন করত, তারা দেবশ্রীদি সম্বন্ধে কি ভাবে সেটা দেবশ্রীদি জানতো না, কতটা ভাবে সেটা দেবশ্রীদি জানতো না। আর এই বোতলের দৌলতে সেই চ্যাটটা রিভিল হয়েছিল, যেখান থেকে দেবশ্রীদি জানতে পেরেছিল এই নরকের কিটগুলো দেবশ্রীদি সম্বন্ধে কি ভাবে। সেই কারণের জন্য দেবশ্রীদি থ্যাংক ইউটা জানিয়েছিল, যে তাদের স্বরূপটা খুলে দেওয়ার জন্য। দেবশ্রীদি কিন্তু ওই কাজটার জন্য ওকে থ্যাংক ইউ জানিয়েছিল, ওর মানসিকতার জন্য থ্যাংক ইউ জানায়নি। কারণ দেবশ্রীদি ভালো করে জানে ওই নরকের কিটগুলোর মতন এও আরেকটা বিষাক্ত নরকের কিট, যে নরকের কিট বাস্তব মানে কি বলবো ডোমেস্টিক এরিয়ায় থেকে পতিতাবৃত্তি চালাচ্ছে, বাড়ির মধ্যে ওয়েরুম খুলে রেখেছে, সেটা কিন্তু দেবশ্রীদি জানে। সেই কারণে কিন্তু দেবশ্রীদি ওকে কিন্তু থ্যাংক ইউটা দেয়নি, ওদের স্বরূপটা বের করার জন্য থ্যাংক ইউটা দিয়েছিল। এইবার ও ভেবেছিল যে দেবশ্রীদিকে ও ভেতরে এইরম করে দেবশ্রীদিকেও হাতে নেবে। নাহলে বলুন তো ওর কিসের ঠাকা ছিল? দেবশ্রীদিকে ও পোছে না, ফালতু ক্রিয়েটার, দোগলার বাচ্চা। তারপরে দেবশ্রীদি হচ্ছে ভণ্ড জ্যোতিষী, তারপরে কিসের নন্দন ফন্দন কালকে বললো, আরো দুটো কথা বললো, দোগলা নন্দন, তারপরে আরেকটা কি নন্দন, এইসব বলেছে। তাহলে ভাই, যে দোগলা নন্দন, যে ভণ্ড জ্যোতিষী, যে ফালতু মহিলা, যাকে সে সমালোচনার জোনে কিছু মনেই করে না, কোনো চুলও মনে করে না, তাহলে আমার বক্তব্য সেই চুলকে ভাই কেন যেচে পড়ে তার ফোন নাম্বার নেওয়ার জন্য রিম্পাকে ফোন করতে হয়েছিল, এবং রিম্পার মাধ্যমে চ্যাটগুলোকে নিয়ে তার পর্যন্ত পৌঁছাতে হয়েছিল? কিসের দায় ছিল তার কিসের দায় ছিল? যদি দেবশ্রীদিকে প্রয়োজন না হতো, তার কিসের দায় ছিল? কারণ ও চেয়েছিল যে দেবশ্রীদিকে যদি এইভাবে মোল্ড করে ওর দিকে ঘুরাতে পারে, কিন্তু দেখলো যে না, ওর মতো নোংরা মহিলার মুখের দিকে পেচ্ছাপ তো দূরের কথা, থুও ফেলবে না, কোনো ভদ্রসভ্য মানুষ থুও ফেলবে না। তিনি মনে করবেন ওই থুতুটারও তার অপব্যবহার হচ্ছে,
থুতুটাকেও অসম্মান করা হচ্ছে, তো সেটা ও ভাবতে পারেনি। সেই কারণের জন্য আজকে দেবশ্রীদিকে বলতে বসে গেছে দোগলা। দেবশ্রীদিকে বলছে তোমরা কি চেয়েছিলে? দেবশ্রীদি বলেছে আমাদের স্বামী আর তোর স্বামীর মধ্যে, তোমার স্বামীর মধ্যে আকাশ পাতাল পার্থক্য, কখনো তুলনা করবে না। সেখানে ও বলছে তোমাদের সেই জুৎসই হচ্ছে না। কি ভেবেছিলে তোমরা যে আমাকে আমার বর এসে ক্যামেরার সামনে মারবে, আমাকে নোংরা নোংরা কথা বলবে ওই কাপুরুষটার মতন? কাকে কাপুরুষ বলছে? না স্যান্ডিকে কাপুরুষ বলছে। যেই স্যান্ডির বাইকে বসে সিনা গদ্দানের মাংস খাবে বলে বায়না করতে করতে গেছে, যেই স্যান্ডিকে নিয়ে মনিতে ঘুরতে গেছে, যেই স্যান্ডির মুখ দেখার জন্য লাইভে গিয়ে আদিক্ষেতা করেছে, কাকুতি মিনতি করেছে, একটুখানি মুখটা দেখা, আমার ভীষণ দেখতে ইচ্ছা করছে, ওই কাপুরুষটাকে আমার ভীষণ দেখতে ইচ্ছা করছে। তো সে তাকে আজকে বলছে কাপুরুষ। কেন না সে একটা সময় তার বউয়ের কীর্তিকলাপ এখানে এসে বলেছিল, তাই সে কাপুরুষ। আর দেবশ্রীদির বরকে বলতে গিয়ে সে তাকে টেনে নিয়ে আসলো। এইবার দেবশ্রীদির বর কেন দেবশ্রীদিকে জুতো পেটা করেনি? কারণ ও তো নোংরা ক্রিয়েটার। সেই নোংরা ক্রিয়েটারকে নিয়ে দেবশ্রীদি দিনের পর দিন পিন্ডি চটকাচ্ছে, দেবশ্রীদি ওই নোংরা কাদা ঘেটে তারপরে দেবশ্রীদি ইনকাম করছে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে ওর বর কেন দেবশ্রীদিকে জুতো পেটা করলো না, গালের মধ্যে ঠাস ঠাস করে চর মারলো না? কেন দেবশ্রীদির বর দেবশ্রীদিকে চেলাকাট দিয়ে পেটালো না? তাহলে আজকে ভাবুন কত বড় নচ্ছার মেয়ে ছেলে, এক তো চরিত্রহীন। নাম্বার 1 রেড লাইট এরিয়ার মহিলারাও সম্পর্কের সম্মান করে। রেড লাইট এরিয়ার মহিলাদের কোনোদিনও যাদের ভাই ডাকে সারা জীবন তাদেরকে ভাই মানে, যাদের বাবা ডাকে তাদের চিরজীবন বাবা মানে, আর যাদেরকে মা ডাকে তাদেরকে চিরজীবন মা মানে। আর যাদেরকে মুখ বলিও যদি সন্তান বলে না তাকে ওরা সন্তানই মনে করে। সন্তানের সঙ্গে দেহ বিকিকিনি করার জন্য নিয়ে শুয়ে পড়ে না। কিন্তু এই বদপাঠী, এই বজ্জাত, এই নরকের কীট সমাজের মধ্যে থেকে, ডোমেস্টিক এলাকায় থেকে ওই রুম খুলে দিনের পর দিন নিজের সন্তানের সঙ্গে দৈহিক সম্পর্ক করে, সেই রকম জানোয়ার অন্যকে জ্ঞান দেয়। তার হাজবেন্ড তাকে ধরে কেন চেলাকাট দিয়ে পিটায় না? আমার তো মনে হয় তোর হাজবেন্ড যদি ডে 1-এ যেদিনকে প্রথমত সমালোচনার জোনে মুখরোচক আলোচনা, সতী সাবিত্রীর আলোচনা হয় না এখানে। কেউ বেহুলা লক্ষিন্দরের গল্প, কেউ মনসা মঙ্গলের গল্প, কেউ রামায়ণ মহাভারতের গল্প বলতে বসে না ভাই। সমালোচনার জোনে কি হয়? তোদের মতন লেংটেশ্বরীদের, তোদের মতন ল্যাংটা মামুনিদের জুতোনো হয়, আপাত মস্তক সাপা সব জায়গায় জায়গায় বাইনর দেওয়া হয়। এটাই হচ্ছে সমালোচকদের কাজ। যেখানে যেখানে বদামি দেখবে, ইত্রামি দেখবে, ধ্যাষ্টামি দেখবে, নোংরামি দেখবে, সেখানে সেখানে আওয়াজ তুলবে, প্রতিবাদের আওয়াজ তুলবে, সিদ্ধারা সোজা করে আওয়াজ তুলবে। এটা হচ্ছে সমালোচকদের কাজ। আর তোর মতন বদা বেটি যদি মনে করে যে সেটা বদামি, সেটা নোংরামি, সেটা ইত্রামি, সেটা ধ্যাষ্টামি, তাহলে তোর বরের ডে 1-এ যেদিনকে বসাকের মতন বাজারি মেয়ে ছেলেকে তোর বাড়িতে আনার জন্য বাজার হাট করে নিমন্ত্রণ করেছিলিস, সেদিনকে তোর বরের চেলা একটা কাঠ নিয়ে এসে একদম জায়গা মতন পয়েন্টে গিয়ে জয়েন্টে একেবারে সাপা সাপ করে মারা উচিত ছিল। যেখানে যেখানে ফেটে ফুটে যেত, কাঠের বাড়ি মারার সঙ্গে সঙ্গে পাছায় বল, তোর ফুটোয় বল, যেখানে যেখানে মারতো সেখানে যেখানে যখন ফেটে ফুটে যেত, নুন লঙ্কা ইমিডিয়েট নুন লঙ্কা এনে এইরম করে দিয়ে এইরম করে পেস্ট করে দেওয়া উচিত ছিল তোর হাজবেন্ডের, যেটা তোর বর করেনি। ডে 1-এ যদি সেটা করতো তাহলে আজকে তোর মতন নরকের কীট সন্তানের সঙ্গে দৈহিক সম্পর্ক করে এত বড় বড় লেকচার এখানে দিতে পারতিস না। বোঝাতে পেরেছে তোকে? তাহলে তোর ঘরের পোষ্য পাঠার সঙ্গে সবার তুলনা করবি না।
দেবশ্রীদি এখানে তার বরকে দিয়ে টুম 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 করে পম পম টেপানো দেখায়নি। দেবশ্রীদি ক্যামেরা খুলে তার বরকে দিয়ে কপাল টেপানো দেখায়নি। দেবশ্রীদি মানে তোর মতন বিধবা সেজে মানে একেবারে সিঁদুর টিঁদুর তুলে আবার কচি পাঠার হাতেও সিঁদুর পড়েনি, আবার বুড়ো পাঠার হাতেও সিঁদুর পড়েনি যে তাকে তার বর চেলাকাট দিয়ে পেটাবে, তাকে তার বর চেলাকাট দিয়ে পেটাবে। কিন্তু তোর মতন বদা বেটি ক্যামেরার সামনে বরকে দিয়ে পম পম করে টিপিয়েছিস, ক্যামেরা খুলে পয়েন্টে খোঁচাখুচি দেখিয়েছিস, তারপরে অ্যানাকোন্ডার মতন গায়ের উপরে বেয়ে বেয়ে উঠেছিস, তারপরে গিয়ে সন্তানের সঙ্গে এইরম মারিয়েছিস। ভাই এটা তোর দ্বারা সম্ভব, সবার দ্বারা সম্ভব নয়, সবার দ্বারা সম্ভব নয়। আর তাহলে আজকে দেবশ্রীদের বরের সঙ্গে তোর বরের যে পার্থক্য আছে কোন জায়গায় বলেছে বুঝতে পেরেছিস? বুঝতে পেরেছিস দেবশ্রীদের বরের মধ্যে আর তোর বরের মধ্যে কত পার্থক্য? দেবশ্রীদের বরের ধারে পাশেও যে তোর বর কোনোদিনও যেতে পারবে না। তুই বললি দেবশ্রীদিকে বলার পরে তুই চলে গেলি পুনেতে কোনো আমাদের একজন ক্রিয়েটার থাকে, সম্ভবত যাকে, আমি যদি ভুল না হয়ে থাকি সম্ভবত তুই এপি দি ভাইকে বলেছিলিস। দুদিন আগে এপি দি ভাইয়ের ভিডিও তোর কমিউনিটিতে দিয়েছিলিস না? কেন দিয়েছিলিস? তখন মনে হয়েছিল দারুণ ভিডিও করছে, তোর পক্ষে কিছু বলেছিল মনে হয় না? হ্যাঁ। আর আজকে বলছিস তাকে দেখে কি চুল ছেড়ে সে ভিডিও করে, দেখলে মনে হয় রেড লাইট এরিয়ার মাসি। বলে কি যাকে নিয়ে বলছিস না তার এই এই যে এই চুলের এই যে কণাটা দেখছিস, এই কণাটার যোগ্যতাও এই জন্মে কেন আরো দুটো জন্ম নিলেও তুই অর্জন করতে পারবি না। তার লেভেল, তার অকাত কোনো জায়গাতেই তুই পৌঁছাতে পারবি না। তোর ভিউজ বেশি হতে পারে, কারণ পচা জিনিসে মাছি বেশি বসে, এটা আমরা সবাই জানি। তো তোর মতো নরকের কিট, হ্যাঁ, আমার তো মনে হয় রেড লাইট এরিয়ার মাসিদের সঙ্গে কোনো সময় হয়েছিল নাকি এরকম যে মানে মারাতে গেছিলিস আর যা টাকা পয়সার লেনদেনের কথা হয়েছিল সেই টাকাটা পাসনি, মাসি মেরে দিয়েছিল তোর পরিশ্রমের টাকা, তাই রেড লাইট এরিয়ার মাসিদের নিয়ে পড়েছিস? হ্যাঁ, তা যেখানে ফুটো বেচেছিস সেই মাসির সঙ্গে বার্গেনিংটা ঠিক করে করিসনি কেন? তুই বলিসনি কেন পার ঘন্টা ফুটোর চার্জ যেত? বলা দরকার ছিল। হ্যাঁ, সেই রাগটা এখন সবাইকে মাসি বলে সম্বোধন করে তুই রাগ মেটাতে চাইছিস। কখনো রুনাদিকে মাসি বলছিস, কখনো এপিদি ভাইকে মাসি বলছিস, রেড লাইট এরিয়ার মাসি। হ্যাঁ ভাই, তোদের ঘরে তোর বাবা মা জল জ্যান্ত তিনটে ফুটো বেচনেওয়ালিকে পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ, মানে সমাজে ছেড়ে দিয়েছে, তৈরি করে একদম ছেড়ে দিয়েছে ছাড়া গরুর মতন। যেখানে যাবি ঘাস খেয়ে বেড়া, যা যেখানে পারবি মুখ মারবি আর খাবি, তারপরে যেটার ঘাড়ে ঝুলতে পারবি সেটার ঘাড়ে ঝুলে পড়বি। তুই শুধু সুপারি দেখিয়ে কাউকে ভুলাতে পারিসনি, তাই জন্য এই পোষ্য পাঠাটাকে তোর বাড়ির লোক ঠিক করে তাদের ঘাড়ের উপরে ঝুলিয়ে দিয়েছে। কারণ বেকার পাঠা ছেড়ে দিলেও ভেবে, বেঁধে রাখলেও ভেবে। এই পাঠার দ্বারা কিচ্ছু হয় না, না জল গরম করতে পারে, না তেজপাতা দাঁড়ায়, না নিজে দাঁড়ায়, না মেরুদণ্ড সোজা, কিছুই নাই। তাহলে সেই পাঠাকে কোনো কাজেই লাগে না। ওই ধলা পাঠার কোনো গুণই নাই। সেই কারণের জন্যই তো তোর মতন বদা মেয়ে ছেলেকে নিয়ে, যে নাকি মানে ওর নাম কি বলে, ভাগনা ভাতারি হয়ে বাড়ির মধ্যে ঘুরে বেড়াচ্ছে। দুপুরবেলা ভাগনা ও তরকারি দিতে এসে মামির সঙ্গে মারামারির কীর্তন করে যাচ্ছে। হ্যাঁ, আর রাত্রিবেলায় এসে তোর বর লুল্লুরিবাজি মানে যখন তোর সঙ্গে করতে যাচ্ছে, তুই ফাউ ফুচকার মতন একটু পম টিপিয়ে পাশের ঘরে চলে যাচ্ছিস। চলো ফটো, তুমি নাক ডাকো, চল ফট, ওই ঘরে গিয়ে শো। পাশের ঘরে গিয়ে তুই কি করছিস? রাত্রি 2-2-2:30 পর্যন্ত কার সঙ্গে লুল্লুরি মারাচ্ছিস? ভাগনার সাথে লুল্লুরি মারাচ্ছিস। আর তারপরেও তোর ঘরের পাঠা, তোর ঘরের বদা বেটা, তারপরেও এসে কি করছে? শুধু তোর পয়সায় খাওয়ার জন্য, তোর পয়সায় ভালো থাকার জন্য আজকে খাসি, কালকে মুরগি, পরশু বিরিয়ানি, তারপরের দিন কই মাছ, তারপরের দিন কাতলা, তারপরের দিন চিংড়ি। হ্যাঁ, এগুলো খাওয়ার জন্য তোর পাঠা কি করছে? ক্যামেরার সামনে এসে তোকে খাইয়ে দিচ্ছে। 12 বছরের অভ্যাস। দেবশ্রীদি বলছে ওটা শো আপ, একদম 100% ঠিক বলেছে, ওটা অবশ্যই শো আপ। স্বামীর
কে সঙ্গে বিট্রে করছে স্ত্রী, দিনের পর দিন তারই চোখের সামনে তারই বংশের একটা হাঁটুর বয়সী ছেলের মাথা চিবিয়ে খেয়ে তাকে ফুটোর মধ্যে ঢুকিয়ে নিয়েছে। তারপরেও সেই বদা বেটা তার বউকে এসে ক্যামেরায় খাইয়ে দিচ্ছে, মানে ওটাকে শো অফই বলে। আগে লোকে জানতো না তোর এই গুণকীর্তন, কিন্তু জবের থেকে জেনেছে, তবের থেকে যখনই তুই এগুলো দেখাবি লোকে জুতাবে তোকে, লোকে তোকে জুতাবে। কারণ তোদের ওই যে অরিজিনালিটি কি আমরা দেখে নিয়েছি, ক্যামেরার পেছনে জুতো পেটা করে আর ক্যামেরার সামনে এসে খাইয়ে দেয়। তো ওটা হচ্ছে আরো বদ, তোর তুই যত বদ তার থেকে আরো 1 ডিগ্রি বদা পাঠা হচ্ছে তোর বরটা। ওইটা হচ্ছে সব থেকে বড় ঢ্যা, বুঝতে পেরেছিস? ওইটা হচ্ছে সব থেকে বড় ঢ্যা ড্যাশ ড্যাশ ড্যাশ। হ্যাঁ, যেটাকে আগে পেটানো উচিত, যেটাকে আগে পেটানো উচিত ছিল, বুঝলি? তো ওই পাঠাই তো মানুষ না, ওই পাঠা আবার তোকে কি চালাকার দিয়ে পেটাবে? কি পেটাবে? তোকে দিয়ে তো ব্যবসা করিয়ে খাচ্ছে, তোর পাঠা ব্যবসা করিয়ে খাচ্ছে। তুই ফুটো বেচছিস আর বেটা ওইদিকে কি করছে? বেটা ওইদিকে খাওয়ার সুখ, এসির হাওয়ার সুখ এইসব নিয়ে ব্যস্ত। যা যা খুশি করুক গিয়ে, দিনের শেষে গিয়ে ওই পাঠি তো আমার কাছেই আসবে। ওই ইয়ং বয়সের পাঠাটা আর কতদিন সাটবে? এই বুইরা ফুটা আর কতদিন সাটবে? কিছুদিন পরে যখন এইটার রসকষ্ট ফুরিয়ে যাবে তখন অটোমেটিকলি একটা ইয়ং মেয়ে দেখে গিয়ে তার ঘাড়ে গিয়ে ঝুলে পড়বে। আর তুই পাঠি এই ব্যাটার যেটা চাটছিস সেখানে গিয়ে চাটবি, সেটা ব্যাটাও জানে। তার থেকে বেলা জাগিয়ে যাক, আমি তো ভাই এসির হাওয়া খাচ্ছি আর ওই টাইলস বসানো পায়খানায় পায়খানা করছি, এটাই আমার কাছে অনেক। তোর ঘরের পাঠাটার অবস্থা তাই হয়েছে। আর কি বলে পিরিয়ডের গল্প, দেবশ্রীদি পিরিয়ডের কথা খুল্লা আলোচনা করতে লজ্জা পায়, স্বাভাবিক ব্যাপার, এটা স্বাভাবিক ব্যাপার। আমাদের মা কাকিমাদের যুগে আমাদের বাড়িতেও এরকম ছিল। আমরা কোনোদিনও পিরিয়ড হলে না বাবা না দাদা না কাকা সামনে আও করতে পারতাম না, শরীরে যতই কষ্ট হোক না কেন। ইভেন আমরা যে কাপড়গুলো ইউজ করতাম, তখন তো প্যাড ছিল না, অত কাপড় ইউজ করতাম, সেটা মেলতে পর্যন্ত লজ্জা পেতাম। যেখানে কেউ যাবে না, কারো চোখ পড়বে না, সেইখানে গিয়ে সেই সব কাপড় আমরা মেলতাম। তো আমাদের মা কাকিমাদের যুগে এইরকমই ছিল। তারা এতটা খুল্লা তোর মতন ওই যে দুধের খাপ দেখানো মহিলা সবাই হয় না রে ভাই। দুধের খাপ দেখানো, কোমরের সাইজ দেখানো, ফুটো সাইজ দেখানো, ভাই সবাই সেই পাবলিক হয় না। আগেকার দিনের মানুষরা খুল্লা সবকিছু আলোচনা করতে পারে না। কিন্তু তাই বলে এটা নয় যে দেবশ্রীদি তোকে বলেছে যে তার হাজবেন্ডের সামনে সে স্যানিটারি ন্যাপকিনের অ্যাড দিলে লজ্জা পায়, এই কথা বলেনি। ফ্যামিলির অন্য মেম্বারদের কথা বলেছে। একটু কানটা খুলে ভিডিওগুলো দেখে তারপরে আওড়া। এই জানোয়ার, আগে কান খুলে ভিডিওগুলো দেখ, তারপরে এখানে হাঁক দে বস। টুকলিবাজি করে কতদিন চালাবি? হ্যাঁ, টুকলিবাজি করে কতদিন চালাবি? উনি ফ্যামিলির অন্যান্য মেম্বারদের কথা বলেছে। আমরাও যখন মানে ওর নাম কি বলে, যখন আমাদের এগুলো হয়ে গেছিল না, তার পরে যখন আরও একটু বড় হয়েছি এবং সেই সময় যখন এইসব অ্যাডগুলো আসতো না, কাকা টাকাদের সঙ্গে ভিডিও মানে বল টিভিতে কোনো সিরিয়াল দেখতে গেলে আমরা লজ্জা পেতাম। এটাকে মানে ব্যাকডেটেড ব্যাপার কোনো নেই। এক একটা পরিবারের এক একটা কালচার থাকে। কেউ ওপেন খুল্লা সব কিছু আলোচনা করতে পছন্দ করে। আমি আবার আমার শ্বশুর বাড়িতে এসে দেখেছি তারা এই ব্যাপারে কিন্তু অনেকটাই ওপেন মাইন্ডের, তাদের কাছে এগুলো কোনো ব্যাপারই না। কিন্তু আমরা লজ্জা পেয়েছি। এখনো বাড়িতে মানে ওই ফ্যামিলিতে যারা ছেলেরা আছে তাদের সঙ্গে আমরা এগুলো ওপেনভাবে আলোচনা করতে পারি না। তারাও সব জানে, আমরাও জানি, তারা সব জানে। আজকে যদি আমার মাস্তুতো দাদার বাড়িতে গিয়ে আমার কিছু হয়ে যায়, আমি বৌদিকে বলবো, আমি দাদাকে গিয়ে বলবো না দাদা একটা প্যাড এনে দিবি যে আমার এই রকম হয়েছে, বলবো না। তো সেই জন্য তাকে বলছিস যে তাহলে এত যখন লজ্জা, তাহলে বাচ্চাটা হলো কি করে? তুই তো ভিডিওই দেখিস না, হাঁক দে বসে যাস। তিনি তার স্বামীর কথা বলেননি, তিনি ফ্যামিলির অন্যান্য মেম্বারদের কথা বলেছেন। সবাই তো তোর মতো নির্লজ্জ হয় না রে ভাই।
দুখানা পুরুষকে ফুটো চাটাচ্ছিস, তারপরেও এখানে দাঁত কেলাতে কেলাতে এসে ভিডিও মারছিস। তোর মতো নির্লজ্জ বেহায়া কুত্তার বাচ্চা ছাড়া কোনো মানুষের পক্ষে এটা সম্ভব না। তুই হচ্ছিস নাম্বার 1 কুত্তি, যাই জন্য এইসব নোংরামি করার পরেও দাঁত কেলাতে কেলাতে ভিডিও মারতে আসছিস। বুঝতে পেরেছিস? হ্যাঁ, আগে বল তোর ঘরের পোষ্য পাঠাটাকে তোকে উল্টো লটকিয়ে, কি বললাম, তোকে উল্টো লটকিয়ে ল্যাংটা করে আপাদ মস্তক জায়গায় জায়গায়, বিশেষ করে যেখানে যেখানে তোর বেশি চুলকানি সেখানে সেখানে চেলা কাট দিয়ে ফুটিয়ে দিয়ে তারপরে ক্যামেরা এসে জ্ঞান মারা। বুঝতে পেরেছিস? যদি তোর ঘরের পাঠা এটা করতে পারে তাহলে অন্য ঘরের পুরুষদের নিয়ে এত বড় লেকচার মারবি, নালে তোকে কি করব, ছেঁড়া চপ্পলের তলায় পেরেক লাগিয়ে একদম জায়গায় জায়গায় ফাটাস করে দেবো। আর যেখানে যেখানে ফুটে যাবে সেখানে আমার একটাই ওষুধ, নুন আর লঙ্কা পেস্ট একদম সুন্দর করে লাগিয়ে দাও। যেরকম চুন আর হলুদ একবারে মিক্সড করে গরম করে লাগায়, সেরকম নুন লঙ্কা একদম জায়গায় জায়গায় পেস্ট করে লাগিয়ে দাও। বুঝতে পেরেছিস কি বলেছি? মানুষকে নোংরা কথা বলার আগে ভাববি তুই কতটা নোংরা। তুই আর দেবশ্রীদি এক জিনিস নয়। দেবশ্রীদির একটা সম্মান আছে, সে তোর মতন ফুটো চাটিয়ে বেড়ায় না। দেবশ্রীদি তোকে এই ভাষায় বলতে পারে না, তাই ওনাকে খুব সুবিধা পেয়ে গেছিস তুই তাকে গিয়ে অ্যাটাক করতে। আর এপিদি ভাইও তোকে নিয়ে এইভাবে নোংরা ভিডিও করতে পারবে না, তোর ভাষায় তোকে উত্তর দিতে পারবে না। তাই এপিদি ভাইকেও তুই ওই রেড লাইট এরিয়ার মহিলা বলতে দুঃসাহস দেখিয়েছিস। তোর বাড়িতে তোর মা যেই কাজটা করতো সেইটা সবাইকে কেন মনে করিস? তোর মা রেড লাইট এরিয়ার মাসি ভিত্তি করতো, সেই জন্য সবাইকে তুই রেড লাইট এরিয়ার মাসি ভাববি? হ্যাঁ, তোর বাবার 3-3টে কুলাঙ্গান্নিকে জন্ম দিয়ে বাজারে ছেড়ে দিয়েছে ব্যাটা ধরার জন্য। ব্যাটা চাটা মেয়ে ছেলে তোরা, বেসিক্যালি 3টেই ব্যাটা চাটা। একটা বারে ডান্স করতে করতে ওই যেটাকে পাকড়াও করেছে ওটাকে পাকড়াও করেছে, আরেকটার কপালে এখনো জোটেনি, জায়গায় জায়গায় মুখ মেরে বেড়াচ্ছে আরেকটা। আর তুই বিয়ের আগে একটা বিবাহিতর সঙ্গে মুখ টুক মেরে টেরে এসে তারপরে এই পাঠাটার গলায় তোর বাবা মা ঝুলিয়ে দিয়েছে লজ দেখে, শুধুমাত্র লজ আর শ্বশুরের পেনশন দেখে, চাকরিটা দেখে তোর বাড়ির লোক এই বলদা পাঠাটার ঘাড়ে তোকে চালিয়ে দিয়েছে। কারণ জানে তারা তুই ব্যবসা করবি, তুই ফুটোর ব্যবসা বাড়িতে বসে করবি, এটা তোর বাড়ির লোক জানতো। সেই কারণের জন্যই এই বলদা পাঠার ঘাড়ে তোকে ঝুলিয়ে দিয়েছে। আর বলদা পাঠা এমনই পাঠা যেটার মুখ দিয়ে বলারই কোনো ক্ষমতা নেই। তোকে তোর ওই পাঠার ঘাড়ে গদ্দানে আছে সিদ্ধারায় জোর যে তোর বিরুদ্ধে গিয়ে ও একটা ভিডিও নামাবে? আছে জোর একটাও? আছে? তাহলে এসির হাওয়া তুই খেতে দিবি তাকে? দিবি এসির হাওয়া খেতে? আবার চলে যাবি ফ্ল্যাটে, আর সেখানে গিয়ে রাত দিন ওই ভাগনাকে দিয়ে ঠাপাঠাপির কীর্তন করবি। এটাও ভালো করে জানে তোর বদা পাঠা, তোর ঘরের পাঠাটা সেটা ভালো করে জানে, যেই কারণের জন্য তোর ব্যাটা চুপ হয়ে বসে রয়েছে। কারণ ওই পাঠাটার বেসিক্যালি কিছু করার নেই। না হলে আজকে তুই বলছিস সীমাদির বরের মতনও তো কারো এরকম অবস্থা হতে পারে যেরকম সীমাদির বর সব জেনে শুনে মেনে নিয়ে চুপ করে আছে। আরে ভাই, সীমাদির বরের তো একটা কারণ আছে, তার দুটো সন্তান আছে, সেই সন্তানের একটা সোশ্যাল স্ট্যাটাস আছে, তার ছেলেটার বিয়ে হয়ে গেছে, হ্যাঁ, ছেলের বউ চলে আসছে, মেয়েটা একটা ভালো জায়গায় জব করে। সেই সময় যদি সীমাদি বাড়ি ছেড়ে চলে যায় তাদের সন্তান দুটোর ক্ষতি হয়ে যাবে। সেই কথা ভেবে তারা হয়তো স্বামী স্ত্রী দুজন অ্যাডজাস্ট করে আছে, তার স্বামী তার মতন থাকে, সীমাদির মতন থাকে। সেখানে তাদের একটা কারণ আছে, কিন্তু তোর তো কোনো কারণ নেই। তোর না আছে ট্যাঁ, না আছে ফ্যাঁ, তারপরেও তোর ঘরের পাঠা সব দিক দিয়ে তোকে সুখী করতে পারে, সংসার খরচা পরিপূর্ণ দিতে পারে, তোকে শারীরিক সুখ, মানসিক সুখ, দৈহিক সুখ, জামা কাপড়ের সুখ, শৌখিনতা সমস্ত কিছু করাতে পারে। তারপরেও তার চোখের সামনে বসে তুই বদামি করছিস, দেখেও তাকে চুপ থাকতে হয় কেন? তার মানে তোর পাঠাও অক্ষম। সীমাদির বর যেরকম আজকে অসুস্থ তিনি, সীমাদিকে তার সবসময় প্রয়োজন।
কিন্তু তোর পাঠার তো সেরকম গল্প নেই। তাহলে তোর পাঠা সব জেনে শুনে মুখের মধ্যে জিপ লক করে বসে আছে কেন? কেন? তার মানে তুই বকলমে বোঝাতে চাইলি তোর ঘরের পাঠাও অক্ষম, আর অক্ষম বলে সক্ষম ভাগনাকে দিয়ে তো ওই পাঠার অক্ষমতাকে ফুলফিল করাচ্ছে তোকে দিয়ে, আর তুই তাতে হ্যাপি হয়ে ওই পাঠার আজকে পাঞ্জাবি, কালকে এসির হাওয়া, পরশু টাইলস বসানো, মানে পায়খানায় কোমোটে পায়খানা করতে দেওয়া, এগুলো করাচ্ছিস। এটা পাঠাও জানে আর এটা আমরাও বুঝতে পারছি। আর তারপরে যখন তুই এসে খাওয়া খাওয়ির গল্প আর খাইয়ে দেওয়ার গল্প মারাচ্ছিস, তখন তো পাছায় 4টে লাথি মারতে হবে বস, মারতে হবে, কিচ্ছু করার নেই। কারণ বদা বেটি আর বদা বেটাকে তাদের জায়গা দেখানোটা আমাদের নৈতিক কর্তব্যের মধ্যে পড়ে। এবার বলবি, দেখলাম তোর একজন মানে চাটা ক্রিয়েটার আর কি, যে চাটছে আপাদ মস্তক তোকে, সে বলছে নোংরামি তুই করছিস না। নোংরামি তো তুই করেছিস, সেটা ক্যামেরার পেছনে করেছিস, কিন্তু ভাই নোংরামি তুই করছিস না। তুই যেহেতু ক্যামেরার পেছনে করেছিস, তুই নোংরামি করিসনি। নোংরামি কারা করছে না? নোংরামি আমরা করছি। যারা কল রেকর্ড ফাঁস করছে তারা নোংরামি করছে, যারা এই বিষয়টাকে হাইলাইট করে ভিডিও করছে তারা নোংরামি করছে, তারা সমাজে নোংরামি ছড়াচ্ছে, তারা পরকীয়া ছড়াচ্ছে। ভাই তাহলে তো আমি বলবো, সমাজ মাধ্যমে যত খবর আসে, খবরের নিউজ চ্যানেলগুলো সব থেকে বেশি সমাজে নোংরামি ছড়ায়। কারণ যত অপকর্ম সমাজে হয় তারা সোশ্যাল মিডিয়ায় নিয়ে এসে, হ্যাঁ, তারা কি বলে, ভিউয়ার্সদের কাছে বলো, দর্শকদের কাছে সেই নোংরামিগুলো তুলে ধরে, তাই না? আমরা দূর দূরান্তের একটার পর একটা খবর, এই যে একজন মা তার স্বামীর ওপরে রাগ করে স্বামীকে শুধু সন্তানের কাস্টাডি দেবে না বলে একটা হোটেলে নিয়ে গিয়ে তার সন্তানকে, দুধের সন্তানকে মেরে ফেললো মা। কি কারণ? না স্বামী যাতে তার সন্তানের কাস্টাডি না পায়। এবং এটাও দেখেছি, মা নিজের দৈহিক চাহিদা মেটানোর জন্য সন্তান ফেলে চলে গেছে এবং সেই সন্তানকেও মৃত্যুর মুখে ঢলে পড়তে দিয়েছে মা। হ্যাঁ, এরকম ঘটনাও দেখেছি। তাহলে সমাজ মাধ্যম সব থেকে বড় অপরাধী। যারা আমাদের কাছে এই কাজগুলো তুলে ধরছে তারা হচ্ছে নোংরামি করছে। তাহলে সমাজ মাধ্যমের মানুষগুলো নোংরামি করছে, তার কথা অনুযায়ী এরকমই মনে হয়। ভাই নোংরামি যে করেছে সে নোংরা নয়। তুমি চোরকে চোর বলেছ, চোরকে চোর বলে, চোর নোংরামি মানে চোর ডাকাতি করে অন্যায় করেনি। চোর তো ডাকাতি ক্যামেরার পেছনে করেছে, তুমি সেটা ক্যামেরার মধ্যে নিয়ে এসে সে ডাকাত বলেছো। অন্যায় তুমি করছো, নোংরামি তুমি করছো, সমাজ মাধ্যমে ডাকাতি প্রমোট করছো। কি সুন্দর যুক্তি, একটা শিক্ষিত মানুষের কি সুন্দর যুক্তি। জাস্ট ছি ছাড়া কিচ্ছু বলার নেই আমার। এই কথাটা শোনার পরে তার শিক্ষার ওপরে ধিক্কার, তার মানসিকতার ওপরে ধিক্কার, তার শিক্ষা সংস্কারের ওপরে ধিক্কার ছাড়া আমার কিচ্ছু বলার নেই। তো যাই হোক বন্ধুরা, এইটুকুই বলার ছিল, রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো। যেই কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও।